সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আমার দেশি মুরগির বাচ্চাগুলা, আজকে এদের বয়স হচ্ছে 5 দিন। কালকে এদেরকে ভ্যাকসিন দিব, রানীক্ষেতের BCRDB ভ্যাকসিন নিয়ে এসে ভ্যাকসিনের ভিডিও দিব। তো এগুলোকে আমি সকালবেলা পানি দিই লাইসোভিট, PH এবং হালকা একটা অ্যান্টিবায়োটিক, লাইসোভিট বলছি 2+ PH এবং হালকা একটা অ্যামরোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। একটা শুধু মারা গেছে, বাকি একটা যে প্রতিবন্ধী ছিল এটা এইভাবে আছে। একে আমি মুখে ধরে একটু করে খাওয়াই দিই পানির কাছে, ও নিজে নিজে খাবারটা খায়। ওর একটু শারীরিক প্রবলেম, তাছাড়া বাকিগুলো কিন্তু একেবারে দেখেন খুব সুন্দর আছে এখন পর্যন্ত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে ফুল ফ্রেশ এবং ঝরঝরা জন্ম আছে বাচ্চাগুলো। তো এদেরকে আমি সকালবেলা যে পানিটা দিয়ে বললাম, দুপুরবেলায় আমি কি পানি দিই, এদেরকে কীভাবে খাবার দিই, সারাদিন তাদের রুটিনটা কীভাবে চলে, সকাল এবং রাত্রে অ্যান্টিবায়োটিক, PH এবং আপনার 2+ এই তিনটা দিই সকাল এবং রাত্রে, এবং দুপুরবেলায় যে মেডিসিনটা দিই সেটা দেখানোর জন্য ভিডিওটা আপনাদের আজকে করলাম আর কি। তো আমি দেখাই, এই যে লাইসোভেট, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম ভাবে আমি দিই। হ্যাঁ, এটা কাটা আছে লাইসোভেট, আমার কাছে আরও অনেক আছে, এখানে সব রাখা আছে স্টকে। লাইসোভেট 1 গ্রাম পানিতে 1 লিটার, আমি হাফ লিটার কেটে পানি দিই, যে মগে হাফ লিটার, হাফ গ্রাম দিই, এবং থাইমিন প্লাস B1, B2 এবং B6, হ্যাঁ, এটা দিয়ে হাফ গ্রাম করে। এই যে 1 গ্রামের একটা চামচ আছে, এখান থেকে তুলে হাফ ভেবে দিই, আমি দেখাই। এই যে হাফ গ্রামের মতো একটু পড়ে গেছে পানির সাইডে আর কি, হাফ গ্রাম থাইমিন প্লাস, ও প্যাকেটের উপরে পড়ছে আর কি, হাফ গ্রাম থাইমিন প্লাস, এবং লাইসোভেট নেব হাফ গ্রাম। আর এই যে লাইসোভেট, হ্যাঁ, এটা হাফ গ্রাম, এভাবে দিয়ে এটা গুলাই পানিতে দিই। এই যে আমি পানিতে গুলাই নিয়েছি, যেহেতু আমার হাফ লিটার কেটে পানি লাগে, সকালে, দুপুরে এবং রাত্রে হাফ লিটার পানি দিলে এই বাচ্চাগুলোর হয়ে যায়। হাফ লিটার পানি এখন এই যে দেখেন ওটা গুলাই দিছি, এখন ওদের দিয়ে দেবো। এই যে পানি দিছি, বাচ্চাগুলো পানি খাচ্ছে। আপনারা আসলে সকলেই জানেন আমি মাছ পালি, মাছের ভাষায় একটা কথা আছে, হাংরি ফিশ ইজ হেলদি ফিশ, মানে যত ক্ষুধার্ত থাকবে তত ভালো থাকবে। মুরগির বেলায় আসলে কথাটা কতটা প্রযোজ্য সেটা আমি জানি না। কিছু কিছু সময় কৃমির ডোজ এবং কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন খাওয়ানোর সময় পানি একটু টান দেওয়া লাগে। তো আজকে ভিডিও করতে পানিটা দিতে একটু দেরি হয়ে গেছে, হ্যাঁ, ভিডিওটা তৈরি করার জন্য, সেই কারণে এদিকে হয়তো একটু তৃষ্ণাটা বেশি লেগে গেছে, সবগুলো একসাথে খেতে লাগছে এভাবে। এখানে মোট 79 পিস বাচ্চা আছে। তো এভাবে আমি এদের পানি দিই সকালে এবং রাত্রে। কালকে সকালে এদের ভ্যাকসিন করব, কালকে রাত্রে ভ্যাকসিন ডিটেলস, ভ্যাকসিন সম্বন্ধে যা বলার ইনশাল্লাহ আমি কালকে, আমি যতটুকু জানি ততটুকু জানাবো আপনাদের। আর ভ্যাকসিনের সময়, ভ্যাকসিনের দিন কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু চলে না, শুধু লাইসোভেট, সাদা পানি অথবা AD3, যে কোনো AD3 অথবা লাইসোভিট অথবা সাদা পানি। কোনো অ্যান্টিবায়োটিক যেদিন ভ্যাকসিন দেবেন সেই দিন এবং তার পরের দিন কোনোভাবেই কোনো অবস্থাতেই দেওয়া যাবে না, এবং অসুস্থ মুরগিকে কোনোভাবেই ভ্যাকসিন করা যাবে না। এই হচ্ছে মূল কথা। তো দেখেন আজকে পর্যন্তই, কালকে এদের ভ্যাকসিন দেবো, কালকে সকালে কী মেডিসিন দিই এবং কীভাবে ভ্যাকসিন করি তার ডিটেলস একটা ভিডিও আপনাদের ইনশাল্লাহ আমি দেবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।